আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং খুশিতে থাকে। আর যারা আমাদের প্রিয় এবং কাছের মানুষগুলো যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস নসিব করে। আর আমরা যারা দুনিয়ার বুকে বেঁচে আছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সুপথে চলার এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আমিন। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। আর এখানে যে সবজিগুলো চাষ করেছিলাম, সকালবেলা উঠে একটু পাইপ দিয়ে পানি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর একটু সকালবেলা চা বসিয়েছি। আমি ছেলে মেয়ের জন্য চা করছি। ছেলে এখনও ওঠেনি, আমি আর আমার মেয়ের চাটা এখানে বানিয়ে নিচ্ছি। চাটা হয়ে গেছে, আমি ছেঁকে নিয়ে এবার আমি চলে যাব রৌদ্রে। শীতকালে বন্ধুরা রৌদ্রে চা খেতে খুব মজা লাগে, তাই আমরা চাটা আমি রৌদ্রে নিয়ে যেয়ে বসে বসে খাবো। সকাল হয়েছে, রৌদ্র উঠেছে, কিন্তু কুয়াশা আছে, হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে। তো বন্ধুরা, আমি না রান্নাঘরটা অনেক দিন থেকে পড়েছিল, তোমরা জানো তো, অনেক নোংরা হয়েছিল। আমি পরিষ্কার করে এটা করেছি, এদিকটা আমি নতুন করে করলাম অনেক কষ্ট করে। চুলোটা আমি 4 বার ভেঙে করেছি, আর বাকি এইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো বন্ধুরা, আমার এই চুলোর শালটা বা চুলোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে ফুল গাছগুলো হয়েছে, ফুল গাছগুলো হালকা হালকা ফুল এসেছে। তো আজকে আমার রেসিপি হবে মটন কাবাব। তো মটন কাবাব বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম কিমা নিয়ে নিয়েছি। কিমাটা একটু মোটা করে কাটা আছে, তার জন্য আমি একটা মিক্সারে হালকা করে ফাইন চপ করে নেব। ফাইন চপ আমার হয়ে গেছে, নিচ্ছি। নিয়ে আমি 2টো লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। যে যেমন ঝাল খাবে সে সেরকমভাবে লঙ্কাটা দিয়ে নেবে। আর একটু ধনেপাতা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়ে এই পেঁয়াজটাও আমি চপ করে নিচ্ছি চপারে। আমার চপ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এই সমস্ত উপকরণগুলো আমি কিমার মধ্যে দিয়ে দেব। একটু ধনে জিরে পাউডার, হলুদের পাউডার, আর চিলি ফ্লেক্স, আর একটু গরম মশলা, আর একটু আদা রসুন, আর কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতাগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে এটা মাখাতে হবে। মাখিয়ে এটা আমি আধ ঘন্টা মতো রেস্ট করে নেব। আর আমার ভিডিওটাতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর আমরা যারা নতুন ইউটিউবার তারাই শুধু জানি লাইক ও সাবস্ক্রাইবের কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর সত্যিই অনেক সাপোর্ট ও আনন্দ পাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো।
তো আমার আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে, আর আমি 2 চামচ ময়দা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। নিয়ে সুন্দর করে হাতে একটা শেপ দিয়ে আমি কাবাবের সাইজ করে আমি করে নিচ্ছি। দেখো কেমনভাবে করছি। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এগুলো আমার সব হয়ে গেছে। আমি হালকা তেল দিয়ে গরম করে নিয়েছি, নিয়ে আমি আস্তে আস্তে কাবাবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা আঁচে এগুলো একে একে ভেজে নেব। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে হালকা আঁচে ভাজলে তাতে খুব সুন্দর সিদ্ধও হয়ে যায়। দেখো কত সুন্দর হয়েছে। আর বাকি আমি কয়েকটা টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আমি হালকা করে আমি ভেজে নেব। এগুলো কিন্তু কাবাবের সঙ্গে খুব ভালো লাগবে খেতে, আর সুন্দর একটা গার্নিশিংও হয়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।